প্রবচন ধর্মযোগ দ্বাদশটি। শ্রীমদ্ ভগবদ্গীতায় ষোড়শ অধ্যায়ের 23 নম্বর মন্ত্রে শ্রী ভগবান বললেন, যঃ শাস্ত্রো বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সিদ্ধিমবাপ্নোতি ন সুখং ন পরাং গতিম। হে পার্থ, যে ব্যক্তি শাস্ত্রবিধি ত্যাগ করে স্বেচ্ছাচারী হয়ে খুশি মতো আচরণ করে, অর্থাৎ ধর্মাচরণ করে, সে সিদ্ধি লাভ করে না, মোক্ষ লাভ করে না এবং সুখ শান্তিও প্রাপ্ত হয় না। এই ধর্মযোগ দ্বাদশটি: 1. দেশযোগ, 2. কর্মযোগ, 3. অনুরাগ যোগ, 4. অর্থযোগ, 5. উপায় যোগ, 6. অপায় যোগ, 7. নিশ্চয় যোগ, 8. ইন্দ্রিয় যোগ, 9. আহার যোগ, 10. সংহার যোগ, 11. মনোযোগ, 12. দর্শন যোগ। এই 12টি যোগ সম্বন্ধে আলোচ্য বিষয়। 1. দেশযোগ, অর্থাৎ পবিত্র স্থান, দেবস্থান, পাহাড়ের গুহা, গঙ্গা তীর, বৃক্ষমূল অর্থাৎ অশ্বত্থ বৃক্ষের মূল, বিল্ববৃক্ষের মূল, আর এই ভারতবর্ষ, একে বলা হয় দেশযোগ। অর্থাৎ এইগুলি খুবই পবিত্র। এই ভারতবর্ষে ক্ষণকাল জন্মও সার্থক এবং কল্যাণপ্রদ, অন্যত্র জন্ম বৃথা, সেখানে যাতায়াতই কেবল সার হয়। এই ভারতবর্ষের ঋষি প্রণীত ধারা মানব মাটিকে পূজা করে, জলকে পূজা করে, বৃক্ষকে পূজা করে, পাথরকে পূজা করে এবং শেষে মানবকে পূজা করে। এই ভারতবর্ষের মহিমা বা এই ভারতবর্ষের সংস্কৃতি। 2. কর্মযোগ, শাস্ত্র নির্দিষ্ট সকল কর্ম, আহার, বিহার, নিদ্রা ইত্যাদি যেন এইগুলি সব পরিমিতভাবে হয় এবং নিয়মানুকূলভাবে হয়। 3. অনুরাগ যোগ, যোগ্যতা, স্থান, কাল, পাত্র বিবেচনায় শিষ্য তার গুরুবর্গের নিষ্ঠাযুক্ত হয়ে সেবা করার নাম অনুরাগ যোগ। 4. অর্থযোগ, আবশ্যক প্রজন্ম রক্ষা করার জন্য যে অর্থ সংগ্রহ, সেটি শাস্ত্র নির্দিষ্ট পন্থায় সংগ্রহ করার নাম অর্থযোগ। 5. উপায় যোগ, শাস্ত্র নির্দিষ্ট অধ্যাত্ম যে সকল ক্রিয়া অবলম্বন তাকে বলা হয় উপায় যোগ। অর্থাৎ এগুলির মাধ্যমে আমরা আধ্যাত্ম পথের জাগৃতি ঘটাতে পারব, সেই ক্রিয়াকে বলা হয় উপায় যোগ। 6. অপায় যোগ, সাংসারিক বিষয়, আত্মীয় কুটুম্ব থেকে আসক্তি, মোহ সরিয়ে নেওয়াকে বলা হয় অপায় যোগ। 7. নিশ্চয় যোগ, যথার্থ সাধু, গুরু, বেদ শাস্ত্রের উপর বিশ্বাসের নাম নিশ্চয় যোগ।
8 ইন্দ্রিয় যোগ। একাদশ ইন্দ্রিয়কে বশে রাখার নাম ইন্দ্রিয় যোগ। একাদশ ইন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়, তার সঙ্গে মন। তো পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটি হচ্ছে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। আর পঞ্চ কর্মেন্দ্রিয় বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই পঞ্চ কর্মেন্দ্রিয়, তার সঙ্গে মন, এই হচ্ছে একাদশ ইন্দ্রিয়। এই একাদশ ইন্দ্রিয়কে বশে রাখার নাম হচ্ছে ইন্দ্রিয় যোগ। 9 আহার যোগ। শাস্ত্র অনুশাসনে শাসিত শুদ্ধ ও সাত্ত্বিক হিতমিতভাবে গ্রহণ করার নাম আহার যোগ। পরিমাপ ও পরিণামদর্শী হয়ে আহারটি করতে হবে। পরিমাপ হচ্ছে আমার কতটুকু খাবার প্রয়োজন দেহের, একে বলা হয় পরিমাপ। আর পরিণাম হচ্ছে এই আহারটি খাবার পর এর কি পরিণাম দাঁড়াবে বা আমার দেহের কি অবস্থা হবে, এটি ভাবার নাম পরিণাম। আর পরিমাপ এবং পরিণামদর্শী হয়ে শুদ্ধভাবে সাত্ত্বিকভাবে আহারটি করতে হবে। 10 সংহার যোগ। বিষয়াদি এবং স্বাভাবিক প্রবৃত্তি নিবৃত্তিবোধ, এই যে আমরা বিষয় ভোগ করছি, এই বিষয়ের প্রবৃত্তি এবং নিবৃত্তি, কোনটা হ্যাঁ কোনটা না, এই বোধ করার নাম হচ্ছে সংহার যোগ। অর্থাৎ প্রবৃত্তি খারাপ নয়, এই প্রবৃত্তিটা যখন ভোগবাদী হবে, এই ভোগবাদী কিন্তু পরিণাম খুব খারাপ। তাই প্রবৃত্তিটি হবে নিবৃত্তিতে প্রতিষ্ঠিত হয়ে প্রবৃত্তিটি হবে, অর্থাৎ তা না হলে কিন্তু আমার সংহার হবে, অর্থাৎ আমি ধ্বংস হব। তাই বিষয়াদি এবং স্বাভাবিক প্রবৃত্তি ও নিবৃত্তি বোধ করার নাম সংহার যোগ। 11 মনোযোগ। মনের সংকল্প বিকল্পকে শান্ত করার প্রচেষ্টাকে বলা হয় মনোযোগ। আমাদের যে মন, এই মনকে শান্ত, অর্থাৎ বিষয়ের প্রতি বিশেষ মনোনিবেশ না করে যতটুকু পাওয়া যায় ততটুকুতে শান্তি থেকে, অর্থাৎ মনকে লক্ষ্য রেখে চলার নাম হচ্ছে মনোযোগ। 12 দর্শন যোগ। এই নশ্বর ভৌতিক জগৎ সংসারে জন্ম মৃত্যু, জরা ব্যাধি, সুখ তাপ ইত্যাদি যে মহাদুঃখ উপস্থিত হয়, এগুলো আমাদের আসবেই, তার চিন্তা করে এবং এই নশ্বর জগৎ সংসারের প্রতি আসক্তি ছেড়ে জগৎ সংসারের পরিণাম দেখে বুঝে নিয়ে নিরাসক্ত হয়ে জীবনযাপন করার নাম দর্শন যোগ। ধর্ম ধারণকারী ব্যক্তির যার নিজের মঙ্গল চিন্তা করার মানসিকতা তৈরি হয়েছে, সেই পরম কল্যাণময়ের কল্যাণ ধারায় স্নাত হতে ইচ্ছুক ব্যক্তির এই 12টি যোগ অবশ্য পালন করে সিদ্ধ হতে হবে, তবেই ধর্ম যথার্থ উপলব্ধি হবে। জয় শ্রীকৃষ্ণ।